মণিশঙ্করদা যখন প্রশ্ন করছেন যে কেন 2014 সাল থেকে হলো না, কেন একদম 2026-এ এসে এটা করা হচ্ছে, তখন আমি যখন ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, নাও মাই কোয়েশ্চেন ইজ, তাহলে আমাদের রাজ্যে যে সকল প্রকল্পগুলো হয়েছে সেই সকল প্রকল্পের টাকা বাড়ানো হঠাৎ করে যুবসাথী করে দেওয়া কেন ভোটের সময়তেই হচ্ছে, কেন বাকি সময়তে ভাবনা করা হচ্ছে না? আপনি জানতেন না যে কখন ভোটটা হবে? আজব কথা বলছেন। আমি কিছু বুঝতে পারছি না, এত চেঁচামেচি হলে কথা বলতে পারবো না। এবার বলি সুজিতা, একটু প্লিজ। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বলবো যে এই রিজার্ভেশন মানে 33% ওমেন রিজার্ভেশন বিল নিয়ে এত বিরোধিতা হচ্ছে, এটা খুব স্বাভাবিক। সেটা দেখো, সরকার থাকলে বিরোধিতা আসবেই। আজকে তৃণমূল সরকার মানে যেরকম তৃণমূল সরকারের কাছে বিজেপি হচ্ছে তার বিরোধিতা করে, সেরকম ভাবে বিজেপির বিরোধিতাও তৃণমূল করবে। এটা খুব স্বাভাবিক। একটা গণতন্ত্রে সরকারও যেমন থাকবে, বিরোধী পক্ষও থাকবে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকল্পের ক্ষেত্রে বিরোধিতাটা কিন্তু জাস্টিফাইড নয়। তুমি বিরোধিতা করো, 100 বার করো, কিন্তু তুমি প্রপার জাস্টিফিকেশন দিতে হবে তার জন্য, কি ওয়াই এম টেস্টিং, রাইট? এইবার আমি বলবো মণিশঙ্করটাকে আমি বিশেষ করে এটা বলতে চাইবো যে 12ই সেপ্টেম্বর 1996-এ যখন এইচ.ডি. দেবগৌড়া, মনিরা নিশ্চয়ই জানবেন, উনি অনেক সিনিয়র আমার থেকে, তো ওনার সরকার যখন চলেছিল তখন কিন্তু লোকসভাতে 81তম অ্যামেন্ডমেন্টের অনুযায়ী সংবিধানের এই বিল নিয়ে আসা হয়েছিল, যেটা 1998, 1999 এবং 2008-এও নিয়ে আসা হয়েছিল। এবং সেখানে কি প্রস্তাব দেওয়া হয়েছিল? লোকসভাতে 33% সিট মহিলাদের জন্য রিজার্ভ করে রাখা হবে, রাজ্যসভাতেও 33% মহিলাদের জন্য সিট রিজার্ভ করা থাকবে, এবং এসসি এসটিদের জন্যও 1/3 সিট কিন্তু রিজার্ভ করা থাকবে। এবং এই রিজার্ভ সিটগুলোকে রোটেশন বেসিসে বদল করা হবে। এইবারেতে বিভিন্ন ভোট অনুযায়ী সেগুলোকে মানে একটা শক্তিশালী করার কথা হয়েছিল। এইবারেতে হচ্ছে যে এইটাকে কেন করা হয়নি, এটা এখন প্রশ্ন হতেই পারে যে এটা কেন করা হয়নি। এবার বলি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার কাছে যখন এটা পাঠানো হয়েছিল, তখন 11তম লোকসভাটা ভেঙে যাওয়ার জন্য এই বিলটা কিন্তু ল্যাপস হয়ে গেছিল। আজকে এই বিলটা প্রথমবার হচ্ছে না। এইবারে আমি তোমাকে একটুখানি পরিসংখ্যান দিয়ে যেটা বলতে চাইবো যে এই বিলটা হলে আজকে যে সমস্ত দলেরা, শুধু তো মানে তৃণমূল বিরোধিতা করছে তা তো নয়, তৃণমূল পশ্চিমবঙ্গে বিরোধিতা করছে, ন্যাশনাল প্ল্যাটফর্মে সমাজবাদী পার্টি, কংগ্রেস, এরা সবাই বিরোধিতা করছে, কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। সেটা একটা কথা না বললেই নয়, একটা খুব সুন্দর ডেটা দিতে চাইবো। সেটা হচ্ছে, জাস্ট আমাকে একটা মিনিট দাও, আমি নোট করে রেখেছি, এটা বলবো বলেই। হ্যাঁ, আজকে 2026 সালের জানুয়ারি মাস অনুযায়ী গোটা দুনিয়াতে আমি যদি দেখি, শুধু মহিলাদের মানে পার্লামেন্টে মহিলা সাংসদ রয়েছে 27.5%। আই রিপিট, 27.5%। 18তম লোকসভাতে বর্তমানে আমাদের মহিলা সাংসদ রয়েছে 74 জন, যেটা হচ্ছে কিনা তোমার 13.6 জন, সরি 13.6%। তাহলে গোটা পৃথিবীর থেকে আমরা কতটা পিছিয়ে আছি? আমরা পিছিয়ে আছি অলমোস্ট 13.9% পিছনে আমরা পড়ে আছি। এবং সেখান থেকে যদি আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে সমস্যাটা কোথায়? আমি মমিতা, একটু সবাই কথা বলে, আমি আসছি। মমিতা, আমি আরো একবার তোমার কাছে যাব, আমি একটু বাকি সদস্যদের কাছে যাই। মণিশঙ্করদা প্লিজ, আসবো তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।